তারা কালকে বিকাল 3টার দিকে তারা বাড়ির থেকে খাওয়ান টাওয়ান লইয়া জাল বাইতে আইসে, মাছ ধরতে আইসে, জাল লইয়া আইসে 4জন মানুষ নৌকা সহ লইয়া জাল সহ লইয়া আইসে। তো রাত্রেবেলা অনুমানিক 10টা-11টার দিকে দিন খারাপ, বৃষ্টি তুফান আইসে, তারা জাল বাস ছেড়ে দিয়ে তারা এখানে আটচল্লিশে কালচার গর্ব মধ্যে। তো এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাইতেছে নৌকাটা এখানে বাসতেছে, জালটাও আছে, মানুষটি নিখোঁজ। যতটুকু সম্ভব মানুষটি ঘরের ভিতরে আসিল, ঘরটা যখন তুফানে উল্টাইছে ঘরটার ভিতরে মানুষটি আটকা পড়ছে, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। প্রশাসন আইসি না এখন পর্যন্ত বেলা তো এখন কড়া বাজে, সকালে খবর করা হয়েছে, প্রায় 10টা বাজতেছে, 4 মিনিট বাকি আছে। এখন পর্যন্ত প্রশাসনের কোনো এখানে হচ্ছে না। এখন পর্যন্ত তো আমরা জালে ভাই চেষ্টা করতেছে, তারা উদ্ধার করানোর লাগে কোনো রকম সম্ভব হইতেছে। তাদের নাম কি এবং বাড়ি কোথায়? বাড়ি হলো আমার দাসপাড়া। একজনের নাম হলো জ্যোতিষ মল্লিক, একজনের নাম হলো অরি দাস, একজন হলো প্রদীপ দাস, আর একজন হলো দীপক নন্দী। কোন গ্রামে? রঞ্জিত নন্দী, সঞ্জিত নন্দী। কোন গ্রামে ঘটনা রয়েছে? এই ঘটনাটা সেই জায়গাটার নাম হয়েছে সদানন্দপাড়া। যে জায়গা ঘটনাটা হয়েছে জায়গাটার নাম হয়েছে সদানন্দপাড়া। আগে পঞ্চরত্নের নিচে ডুম্বুর জলাশয়ের মধ্যে সদানন্দপাড়া ধরে এই জায়গাটা। এখানে কি জলার থাকার যে যারা মাছ ধরে তাদের কোনো ঘর আছে জলের উপরে? হ্যাঁ, ঘর আছে। এখানে কালচার ঘর সরকার থেকে তারা না ঘটনা রয়েছে তারা ঘরের ভিতরে ঢুকছিল। এখানে ঘর আসছিল যে কালচার ঘরের মধ্যে তারা ঢুকছিল বাঁচার লাগে, তুফান থেকে বৃষ্টির লেগে বাঁচার লেগে তারা ঘরে ঢুকছিল। ওই ঘরে ঢোয়ার পরেই ঘরটা উল্টাই গেছে, বৃষ্টি ঘরটা উল্টাই গেছে, উল্টাই যাওয়ার পরেই তারা এর ভিতরে আটকা পড়ে গেছে।